নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি রংবাহারি জীবনে। রংবাহারি জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি ভাইজ্যাক আরকে বিচে মেরিন পার্ক এক্সিবিশনে। প্রথমে ঢুকেই দেখুন একটা বড় মাছের গেট। গেটটা অসাধারণ সুন্দর লাগছে না? চারিদিকে যেন আলোয় আলোকিত। এক্সিবিশনে এন্ট্রি ফিস 150 টাকা। চলুন তবে গুটি গুটি পায়ে ভিতরের দিকে যাওয়া যাক। ওই দেখুন দূরে একটা নাগরদোলা, দেখতে খুব সুন্দর লাগছে না? এখন আমরা ভিতরে চলে এসেছি। প্রথমেই ঢুকে দেখি কি সুন্দর মাছের ঝাঁক। তারপরে দেখলাম এই মাছটা অসাধারণ সুন্দর না? এখানটাতে দেখুন অনেক রঙের মাছ রয়েছে। দেখুন এই মাছটা অনেক বড়। এখানে এসেই দেখলাম এরা একটা বড় টানেল বানিয়েছে, যেটার মধ্যে মনের আনন্দে মাছগুলো খেলাধুলো করছে। এখানটাতে এসে মনে হচ্ছে না আমরা যেন সমুদ্রের তলদেশে চলে এসেছি? এখানে এসে দেখলাম অনেক ধরনের মাছ আছে। আমি তো সবের নাম জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটাকে ভালো করে দেখুন, এর পাখনাগুলো অন্যরকম না? এই মাছগুলো দেখুন কি সুন্দর, এর লেজগুলো দেখুন, একটা হলুদ আর একটা রেড, কি সুন্দর নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে লেজগুলো। আপনাদের একটু আগে বলেছিলাম না একটা টানেলের কথা? আমরা এখন সেই টানেলের ভিতরেই ঢুকবো। এই মাছটাকে দেখুন, একে মনে হয় দল থেকে আলাদা করে দিয়েছে, তাই নিজেই একা একা খেলছে। এই টানেলের মধ্যে এটা হলো সবথেকে সুন্দর দৃশ্য। এই দৃশ্যটি দেখে আপনি ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়ে যাবেন। এই জায়গাটা এতটাই সুন্দর, আমিও দাঁড়িয়ে থাকতে থাকতে মাছগুলোর সাথে খেলতে শুরু করে দিয়েছি। আমার মনে হয় এই এক্সিবিশনের সব থেকে বড় মাছগুলো এই মাছগুলোই। এই কচ্ছপটা দেখুন কি সুন্দর সবুজ কালারের, এর মাথায় আবার দেখুন লাল দাগ আছে। এরকম কচ্ছপ তো আমি আগে কোথাও দেখিনি, আমি তো এইখানেই দেখলাম প্রথম। এই লাল মাছটা দেখছেন না, এরকম একটা মাছ আমারও বাড়িতে অ্যাকোরিয়ামে আছে। এই দেখুন একটা স্টার ফিশ।
দেখুন শঙ্কর মাছটা খুব সুন্দর না? এই ইল মাছগুলোকে দেখুন, এর গাটা পুরো একদম চিতাবাঘের মতো না? বন্ধুরা, মাছের বিভাগ এখানেই শেষ। পরের বিভাগে কি আছে চলুন দেখি। ও, এরা মাছেদের সাথে সাথে না অনেক রকম পাখিদেরও এক্সিবিশন করেছে এখানে। দেখুন কত ধরনের পাখি এখানে। চলুন তবে পাখিগুলোকে দেখা যাক। এই ম্যাকাও পাখিগুলো দেখুন কত বড় বড় আর কত সুন্দর। আর এই পাখিগুলো দেখুন দুটো ঘাস নিয়ে কাড়াকাড়ি করছে। এগুলো হচ্ছে ময়ূরের ক্রস। তোতাগুলো দেখুন কি সুন্দর, কত সুন্দর খেলা করছে এরা। এই পাখি আমি কখনো দেখিনি, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পাখিটাকে দেখুন, এই পাখিটা আমাকে দেখতে পেয়ে আমার দিকে আসছিল। এদের এক্সিবিশন এখানেই শেষ। চলুন বাইরে গিয়ে দেখি আর কি কি আছে। বাইরে এসে দেখলাম আমাদের গ্রামের মতো এখানেও কত মেলা বসিয়েছে। দেখে তো আমার গ্রামের মেলার কথা মনে পড়ে গেল। চলুন আপনাদেরকে দোকানগুলো সব ঘুরিয়ে দেখাই। এখানে না ছোট বাচ্চাদের জন্য কত ধরনের খেলনা আছে, চাবির রিং আর কত ধরনের ফ্রিজ ম্যাগনেটও আছে অনেক ধরনের। ওই দেখুন নবিতা, ওই দেখুন জেরি। এখানে দেখুন কত ধরনের প্রজাপতির স্টিকার আছে, খুব সুন্দর সুন্দর। অনেকদিন পরে না রাবারের সাপ দেখলাম। এই রাবারের সাপগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রাবারের সাপগুলো দিয়ে আমরা বন্ধুদেরকে ভয় দেখাতাম। এখানে অনেক ধরনের ব্যাগ আছে, ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর ছিল। এই কানেরগুলো না খুব সুন্দর, খুব বড় বড় ছিল কানেরগুলো।
এই কানেরটা আমার খুব ভালো লাগছিল, তাই আমি এটা নিয়েছি। শুরুতে যেই নাগরদোলাটা দেখতে পেয়েছিলাম না, দেখুন নাগরদোলার একদম সামনে চলে এসেছে। সামনের দিকে এটা আরো সুন্দর লাগছে। এখানে না অনেক ধরনের রাইড আছে, চলুন আপনাদেরকে সবাইকে দেখাই। এই রাইডটা মনে হয় এখানের মধ্যে সব থেকে ভয়ঙ্কর রাইড। বাচ্চাদের জন্যও না অনেক ধরনের এখানে রাইড আছে। চলুন বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।